তো সব মুসলিমদের ওপর, আর ওদেরকে ভুলে গেছে। কেউ যদি সহি নামাজ পড়ে তাতে মাথা খারাপ, আর কেউ যদি নামাজ না পড়ে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। মসজিদের সামনে বসে আছে, একবারও বলবে না যে তুই নামাজ কেন পড়লি না, কিন্তু নামাজ পড়তে এসে যদি অফায়দান করে দেয়, আমিন যদি জোরে বলে দেয়, মোনাজাত যদি ওদের সাথে না ধরে, তাহলে একে রাখা যাবে না, মসজিদে চড়তেই দেওয়া যাবে না, আর মসজিদে আসবেন না, নাহলে হাত পা ভেঙে দেবো। তাই না? করছে না, করছে না? জি হ্যাঁ, আয়াতকে উল্টে দিয়েছে, আয়াতকে একবার উল্টে দিয়েছে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম আশিদ্দা আলাল কুফার রহমা বাইনহুম, এরা আশিদ্দা আলাল মুমিনিন আর রহমা আলাল কুফার। আয়াতের বিপরীত আমল চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক বারবার ওযর পেশ করছে, কঠোরতা অবলম্বন করছেন। যেখানে কঠোরতা অবলম্বন করলে সংশোধন হবে, সেখানে কঠোরতা অবলম্বন করতে হবে। প্রত্যেক ভুলকারীর সাথে আপনি কঠোরতা অবলম্বন করবে, এটাও শিক্ষা ইসলামের নয়। যদি দেখা যায় যে এর সাথে নম্র ব্যবহারের মাধ্যমে এর সংশোধন হবে, তাহলে সেটাই করবেন। আপনি একজন চিকিৎসক, আপনি রুহের চিকিৎসক, আপনি হৃদয় কলবের চিকিৎসক, শরীরের চিকিৎসক, ডাক্তার, মাথা থেকে পা পর্যন্ত তার স্টাডি করার পরে কোন ওষুধটা তার জন্য নির্ণয় করতে হবে চিন্তা করে, আর আপনি একটু চিন্তা করবেন না যে এর সাথে শক্ত ব্যবহার করতে হবে না নরম ব্যবহার করতে হবে। অবশ্যই আপনাকে এটা নির্ণয় করতে হবে। 5 নম্বর, ইন্না মিনাল আযারি মা লা ইয়ানবাগি কাবুলাহ। এই হাদিস দ্বারা জানতে পারলাম যে এমনও কিছু ওজর রয়েছে, যদি কেউ ওজর পেশ করে তো সেটা কবুল করা, গ্রহণযোগ্য মনে করা উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের ওজর কবুল করলেন না, অথচ সে ওজর পেশ করছিল। তাহলে বোঝা গেল যে সবসময় ওজর পেশ করলে কবুল করবেন না। যদি দেখা যায় না এ ওজর পেশ করছে জান বাঁচাবার জন্য, বাহানার জন্য, কিন্তু ধোঁকাবাজ আছে, কপট, এর মধ্যে সততা নেই, তাহলে কখনো নেওয়া যাবে না, বারবার ভুল করছে। 6 নম্বর, আল খাউফু মিনান নিফাক, মুনাফিকি থেকে ভয় করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল বললেন এই মুনাফিকদের ঈমান, বললেন যে ঈমান ছিল, মানে ইসলাম কবুল করেছিলে, কালিমা পড়েছিলে, কিন্তু তোমার এই কথার জন্য ঈমান গেছে, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। তাহলে বোঝা গেল যে আপনার আমার ক্ষেত্রেও সেটা শয়তান করে দিতে পারে। যেন সব সময় মুনাফিকিকে, কপটতাকে, ইসলাম থেকে বক্রপথে চলে যাওয়াকে ভয় করতে হবে। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ফাইনাল্লাহ সুবহানাহু আসবাতা লিহাওয়ালা ঈমানান, কারণ এই মুনাফিকদের আল্লাহ ঈমানকে প্রথম সাবিত করেছেন যে ঈমান ছিল, বাদা ঈমানিকুম বলেছেন, ক্বাবলা আন ইয়াকুলু মা ক্বালু, এই কথা বলার পূর্বে। 7 নম্বর, আন্নাল ইস্তিহজা বিল্লাহি ওয়া বির রাসূল ওয়া বিল কুরআন নাকিযুন মিন নওয়াকিযিল ইসলাম, আল্লাহকে নিয়ে ঠাট্টা মজাক করা, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, এগুলো হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয়ের একটি। শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি 10টি প্রসিদ্ধ ইসলাম ভঙ্গকারী বা ঈমান ভঙ্গকারী বিষয় যে উল্লেখ করে, তার মধ্যে একটি হচ্ছে আল ইস্তিহজা বিদ্দিন, দিন নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহর দিনকে নিয়ে, আল্লাহ পাকের রাসূলকে নিয়ে, আল্লাহ পাকের দিনের কোনো হুকুম হাকামকে নিয়ে, কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা মজাক করা। ওয়ালাউ লাম ইয়াতাকিদ যালিকা বিকলবিহি, যদিও অন্তরে সে কথা বিশ্বাস না থাকে, মনে বিশ্বাস নেই, কিন্তু মুখে যদি কেউ ঠাট্টা মজাক করে, উপহাস করে আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনে কারীমকে নিয়ে, আল্লাহ পাকের বিধিবিধানকে নিয়ে, তাহলে সেটা ইসলাম ভঙ্গকারী, ঈমান ভঙ্গকারী বিষয় হবে। এখানে আমাদের আজকের দর্শ শেষ হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দিন শিখার তৌফিক দান করেন, সহিহ দ্বীনের প্রতি আমল করার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহর দিকে আহ্বান করার যেন তৌফিক দান করেন, দিনের ওপর ধৈর্য ধারণে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, দুনিয়ার সমস্ত রকমের শার থেকে, অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আখিরাতে আল্লাহ পাক রব্বুল লাঞ্ছনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক যেন দুনিয়াতেও সম্মানিত করেন, আখিরাতেও সম্মানিত করেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, যেসব ভাইরা এখানে আজকে হাজির হয়েছেন, যেসব ভাই বোনেরা অনলাইনে আমাদের কথা শুনছেন, আল্লাহ পাক তাদের উপর রহম করেন, তাদের মাতা পিতার উপর রহম করেন, আত্মীয় স্বজনদের উপর আল্লাহ পাক রহম করেন, যারা তাদের মধ্যে গুমরাহ পথভ্রষ্ট তাদেরকে হিদায়াত দান করেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি যারা তাদের মধ্যে মৃত, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, কবর আযাব দূর করেন, আর তাদের মধ্যে যারা জীবিত রয়েছেন তাদের দিনের উপর অটলতা দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।